স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছে নাগরিক সমাজ ও রাজনৈতিক মহল। ইফতেখার রেজার রিপোর্ট। সহিংসতা থেকে দেশ ও মানুষকে বাঁচাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে যৌথ প্রতিবাদ সভা করে সম্পাদক পরিষদ ও নোয়াব। সেখানে উঠে আসে সরকারের ব্যর্থতার কথা। শুধু প্রতিবাদ করলে হবে না। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনাকে একই সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। তারা বলছেন মব সন্ত্রাসের পেছনে সরকারের একটি অংশ কাজ করছে, আর তাদের শক্তি যোগান দিচ্ছে একটি রাজনৈতিক দল। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তার উপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না, এবং কোনো কিছুর নামেই এই ধরনের ঘটনা, মিডিয়ার উপর আক্রমণ, প্রতিষ্ঠান ভাঙচুর, যেটা আইনের শাসনকে ব্যাহত করবে, এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। যে এই কাজের সাথে কে বা কারা জড়িত, আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, পুরো কাঠামো আঘাতের সম্মুখীন, নিরাপত্তার সম্মুখীন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি। কিন্তু এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান পেশাজীবী সমাজের প্রতিনিধিরাও। ব্যবসায়ী সমাজের প্রশ্ন, সরকার কি বিদেশি বিনিয়োগ বন্ধে কাজ করছে কিনা। প্রতিবাদ সভা শেষে সার্ক ফোয়ারায় মানববন্ধন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।